জল পেতে দিতে হবে হাজার হাজার টাকা। অভিযোগ, বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে টাকা দাবি করছেন শাসক দলের নেতারা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। শান্তিপুর পৌরসভার প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে উঠছে আঙুল। আমাদের গলিতে কাল থেকে পাইপের কাজ হচ্ছে, সেখানে সরু পাইপ ঢোকানো হচ্ছে, কিন্তু আমাদের বলা ছিল যে আমাদের এখানে মোটা পাইপ ঢুকবে, কিন্তু এখন সরু পাইপ তো ঢোকাচ্ছে আর বলছে টাকা লাগবে। প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে বলছে 3000 4000, এক একজনের কাছে 3000, কারোর কাছে 4000, ওদের যা মাথায় আসছে ওরা সেরকমই বলছে। আমরা পৌরসভায় আসবো, তখন সব ছেলেপেলে পাড়া তৃণমূলের ছেলেপেলেরা আমাদের ধমকি দিচ্ছে, হ্যাঁ তোমরা বাড়ি চলে যাও, কেন যাবা, তোমাদের যেতে হবে না, কিসের জন্য যাবা, কে যায় আমি দেখে নেবো। প্রতিবাদ করতে গিয়ে বিজেপির কাউন্সিলরের গায়ে হাত তোলে শাসক শিবির। এলাকার মানুষের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের ভয়ে আতঙ্কিত তারা। শাসক দলের অভিযোগ, এটা রাজনৈতিক চক্রান্ত। এ বিষয়ে মুখ খোলেন পুরপ্রধানও। অপরদিকে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী নেতা। বলছে যে যাবে পৌরসভায় ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, টিএমসি লোকেরা তাই বলছে। অর্ডার দেবেন, এখানে আমাদের পার্টির কোনো সংযোগ নেই। এখানে আমার যে দুটো বুথে ওর চরম হার হয়, এটা রাজনীতিগতভাবে ওখানে মাটি নেই। ওখানে ভুল রটিয়ে কিছু বে এলাকার মহিলা নিয়ে এসে রাতের অন্ধকারে ওখানে মিটিং করায়, করে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে মানুষের মধ্যে। না, বিষয়টা এরকম কোনো আমার কাছে স্পেসিফিক অভিযোগ নেই যে তৃণমূলের কোনো লোক এটা বলেছেন। এইটা যদি যে ব্যক্তি বলে, যদি কেউ বলে থাকে আমি জানি না, যিনি বলে থাকেন তার ব্যক্তিগত বিষয়, সেই বিষয়ে কোনো মানুষ তার নির্দিষ্টভাবে কোনো অভিযোগ সে নির্দিষ্টভাবে তিনি নিন, আমাদের কোনো এখানে সনদ সে আমাকে ধাক্কা মারছে, তার ছেলে সে ধাক্কা মারছে, সে রুখে এসে মারতে মেরেছে, এবং এই যে কথা বলেছে এর বিচার চাই এবং এর সাজা চাই। তবে এখন দেখার প্রশাসনের তরফ থেকে কতটাই ব্যবস্থা গ্রহণ করেন, নাকি অর্থের বিনিময়ে সরকারি পানীয় জল পরিষেবা মিলবে এলাকার মানুষের, নাকি তার কোনো সুরাহা ব্যবস্থা হবে, এই বিষয়ের উপরেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।